ধারা একবার সরকারি কর্মচারীর, যেটা হচ্ছে আপনার এক সরকারি কর্মচারী সরাসরি আসছে। আমরা 221-এ কি পড়ছিলাম, কে বলতে পারবেন? 221 কে বলতে পারবেন দ্রুত? দুইশো স্যার, একুশ কে? সরকারি কর্মচারী গ্রেপ্তারযোগ্য আইনের অধীনে আসামিকে বাইরে থাকা গ্রেপ্তার না সত্ত্বেও করলে, যদি গুড, ভেরি গুড গ্রেফতার না শুভঙ্কর, করে। থ্যাংক ইউ। 222, স্যার, কোনটা বলতো? 222 সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করলে, 223, ওই যে সরকারি কর্মচারী অবহেলার কারণে, পুলিশ পুলিশের মতো সরকারি পলায়ন কর্মচারী করলে। অবহেলার কারণে আচ্ছা সবাই বলেন, আসামি শোনা পলায়ন যায় না, করলে। যে কোনো একজন বললে সুন্দর শোনা যেত। তিনটা ধারা এই যে আমরা দেখতেছি, এই 225, মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন, মনোযোগ দেন। যদি সরকার, আমরা যে এই ধারাটা পুরো 223 হয়েছে স্যার। 225, কেউ কথা বলবেন না। আমরা যে এখন 225-এর এটা পড়বো, 225-এর এ বা ক, পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি 221, 222, 223 এই তিনটাই তো সরকারি কর্মচারী আমরা দেখে আসছি। তবে এই ক্ষেত্রে যদি কোনোভাবে তার যদি ওই সরকারি কর্মচারীর তার যে অবহেলা, তার যদি অবহেলা এবং ইচ্ছাকৃত ভাবে যদি কোনো তার যদি কি থাকে, ত্রুটি থাকে, একজন আসামি ধরা, তার পালাইতে সাহায্য করা, এক কথায় মানে একটা আসামিকে দেখতেছেন, সে একজন আসামি, আপনি এড়িয়ে চলতেছেন, অমিশন করতেছেন, অথবা তাকে পালাতে দিচ্ছেন, সাফার স্কেপ করে দিচ্ছেন তাকে, মানে তাকে একটা জায়গা দিয়ে দিচ্ছেন যে সে চলে যাক, কোনো সমস্যা নেই। এই যে কর্ম অবহেলা, তার এটা একটা অবহেলা। এই জন্য তুই বলছে, যদি কোনো সরকারি কর্মচারী পাবলিক সার্ভেন্ট আইন অনুযায়ী কোনো ব্যক্তি গ্রেপ্তার আটক করার আমার দায়িত্ব রয়েছে, আমার এটা আটক করার ক্ষমতা রয়েছে। বুঝতে পারছো সাদ্দাম? যে একজন সরকারি কর্মচারী হিসেবে আমার দায়িত্ব রয়েছে একজন আসামিকে আটক করার, কিন্তু সেই মামলার ধারা যেমন 221, 222, এটা ধারা, মামলা ধারা তো, হ্যাঁ মামলার ধারা 221, 222 কোনো বিশেষ আইন দ্বারা নিয়ন্ত্রিত না হয়, যে আমি এই তিনটা তো আমার সামনে, আমি তো আছেই, যে আমার যদি কোনো ধরনের ত্রুটি হয় সেটা তো আমার বিরুদ্ধে যায়। বাট এটা যে আপনি যে ধরলেন না, অবহেলা করলেন, সেই ক্ষেত্রে আপনার, আমি যদি গ্রেপ্তার না করে অমিশন করি, যদি গ্রেপ্তার করলাম না, অমিশন করলাম, বিরত থাকলাম, আর যদি পালাতে সাহায্য করলাম, সেই ক্ষেত্রে এই 225-এর ক বা এ অপরাধ হবে। এটার শাস্তি হচ্ছে ইন্টেন্ট অনুযায়ী, ইচ্ছাকৃত করলে, যদি ইচ্ছা ইন্টেনশনালি যদি করে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড হবে। আর অবহেলার কারণে নেগলিজেন্টলি করে যদি সর্বোচ্চ 2 বছর, ইচ্ছাকৃত ভাবে হচ্ছে 3, আর অবহেলার কারণে 2 বছর। এখন আমরা যদি এটা দেখি, এই ধারার যে ব্যাখ্যাটা হবে, যে যদি কোনো পুলিশ বা সরকারি কর্মকর্তা ইচ্ছা করে গাফলিতি কাউকে গ্রেপ্তার না করে পালাতে দেয়, যেগুলো আমরা সামনে পড়ে আসছি, কিন্তু সেই পরিস্থিতি অন্য নির্দিষ্ট ধারা 221, 223-এর মধ্যে না পড়ে, যদি দেখা গেছে যে এই যে একটা কথা বলছে যে 221 থেকে 203টা বলছে, যদি না পড়ে, তাহলে তাহলে প্যানেল কোডের 225-এ প্রযোজ্য হবে। আই রিপিট, যে যদি কোনো পুলিশ কর্মকর্তা ইচ্ছা করে বা গাফলিতি কাউকে গ্রেপ্তার না করে, এরকম পালাতে দেয়, সত্যিকার অর্থে এই ত্রুটিগুলো পাওয়া যায়, তাহলে যদি পরিস্থিতি নির্দিষ্ট 221, 22, 23 যদি না পড়ে, তাহলে 225-এ প্রযোজ্য হবে। উদাহরণটা কিরকম হতে পারে আপনারা দেখেন, একজন পুলিশ জানে, একজন আসামি গ্রেপ্তার করতে হবে, জানে, কিন্তু সেই ইচ্ছাকৃত তাকে গ্রেপ্তার করে না, 225, এটা ইনটেনশনাল। একজন বন্দির পাহারায় তাকে কোনো ঘুমিয়ে পড়ে, বন্দি পালিয়ে যায়, বন্দির পাহারায় থাকা কর্মকর্তা ঘুমিয়ে পড়ে, একজন বন্দি পাহারা দিচ্ছেন, আমরা ঘুমায় পড়ছি, তা বন্দি ওখান থেকে পালাই গেছে, এটা একটা অবহেলা না? তখন কিন্তু 221, 22, 23-এ যাচ্ছে না। বুঝতে পারছেন? কিন্তু এই 225-এ আসলে তার নেগলিজেন্স আছে, এটা প্রুভ করতেছে। নট কভার্ড বাই 221, 223 থেকে যদি কভার না করে, বলছে কভার যদি না করে, তাহলে 225-এ হবে। দণ্ডবিধি 225 কি বললো, বা 225-এর ক বললো, বিশেষ ধারা ছাড়া গ্রেপ্তার না করা, পালাতে দেওয়া। 225 ক কখন প্রযোজ্য হবে? যখন কি অন্য কোন নির্দিষ্ট আইনের ধারা প্রযোজ্য না হয়। ইচ্ছাকৃতভাবে সর্বোচ্চ, যেটা আমরা ইচ্ছাকৃতভাবে যদি করলে সেটা দেখলাম আমরা 3 বছর, আর যদি অন্য অবহেলার কারণে সেটা দেখলাম আমরা কত বছর, আমরা দেখলাম 2 বছর। 225-এ মূলত কার ক্ষেত্রে প্রযোজ্য, পাবলিক না সরকারি কর্মচারী? সরকারি কর্মচারী। তাহলে 225-এর ক কি বলছে সাদ্দাম? তার 200, তার সরকারি কর্মচারী যদি আসামি পালাতে সাহায্য করে কিংবা অবহেলা করে, এটা হলো স্যার মূল কথা। এটা কি মূল কথা ইচ্ছাকৃত বললাম? ভাবে, ইচ্ছাকৃত ভাবে সরকারি কর্মচারী যদি কোনো ইচ্ছাকৃত ভাবে আসামি, অবহেলা, খেয়াল রাখবেন এই দুটা বিষয়, ইচ্ছাকৃত ভাবে বা অবহেলা, এবং কি কি সেকশনে থাকবে, তার 3টা সেকশন থাকবে, 221, 22, 23, খেয়াল রাখবেন এই 3টা সেকশন। যদি যদি কভার্ড না করে, তাহলে 225-এ প্রযোজ্য হবে।
বুঝতে পারছো সাদ্দাম? এগুলো পড়বেন, এগুলো মোটামুটি যে আপনাদের মেন বই মনে উদাহরণ নাই, এরকম উদাহরণ দেওয়া নাই, কিন্তু পরীক্ষা এই যে 212 থেকে যেগুলো পড়াচ্ছে 212 থেকে 228 পর্যন্ত প্রশ্ন পরীক্ষা আসবে। আর এখান থেকে প্যাচ লাগায়, এই যে একটু আগে 224 পড়লেন না, জি স্যার। 224 225 এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলো খেয়াল রাখবেন। এগুলো খটকা লাগে পরীক্ষা, এমসিকিউ খটকা লাগায় যায়। এগুলো একটু বেশি বেশি রিডিং করবেন, সমস্যা হয়ে যাবে ইনশাল্লাহ।